আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়েলকাম টু মারিয়াম এস কিচেন। আজকে আপনাদের সামনে আস্ত একটা হাঁস দিয়ে আরবি ফুড মাজবুস, হাঁস দিয়ে মাজবুসটা কীভাবে বানাবো ফোনগুলো দেখেন। কত বড় একটা 3 কেজি 3.5 কেজি ওজনের একটা হাঁস নিয়েছি। আস্তা হাঁস দিয়ে আজকে মাজবুস বানাবো। আপনারা আমার পাশে থাকবেন। দেখেন মাজবুস বানানোর উপকরণগুলো আমি কি নিয়েছি সবগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটা হাঁস নিয়েছি, তারপরে এখানে আদা রসুন লবণ, তারপরে টমেটো পেস্ট, তারপরে স্টার মশলা, দারচিনি, লং, এলাচি, ডাই, লেমন, শুকনো লেবু, তারপর আমরা 3-4টা তেজপাতা, গ্রিন ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন। ঠিক আছে, তারপরে আমি 2 চামচ হলুদ নিয়েছি, তারপরে 2 চামচ কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি, 2 চামচ মিট মশলা নিয়েছি, 2 চামচ জিরার পাখি নিয়েছি, 2 চামচ ধনিয়া পাতা নিয়েছি। তারপরে আসুন এখানে আমি এখন পানিটা আমি আমার স্টাইলে অন্যরকম করে বানাবো। দেখেন প্রথম পানি দিয়েছি, পানির মধ্যে এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপর 2টা যে স্টার মশলা দিয়েছি, 3 টুকরা দারচিনি দিয়েছি, আর 10টা লং দিয়েছি। ঠিক আছে, এখন ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন পুরাটা আমি এখন এর ভিতরে দিয়ে দিব। দেখেন এভাবে দিয়ে দেওয়ার পরে ওই মশলাগুলো আমি এখন পুরো মশলা দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে আপনারা বয়েল করে তারপরে বানাবেন। তারপর এখন আদা রসুন আর লবণ আমি অ্যাড করলাম। ধরুন 100 গ্রামের মতো আদা বাটা দিছি, আর 50 গ্রাম রসুন বাটা দিছি, আর টমেটো পেস্ট দিছি একটা। দেখেন এখানে আমি 100 গ্রামের মতো তেল দিছি। দেখেন পানিটা বলক আসছে, তারপর এখন আমি দিয়ে দিব হাঁসটা, আস্তা হাঁসটা। এটারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। ঠিক আছে, আমি হাঁসটার পা আর হাত দোনোটারে বেঁধে নিয়েছি, ভালো করে বেঁধেছি, নাহলে কিন্তু এই জিনিসটা মানে একটু খুলে যাবে। এই জন্য বাঁধানোর কারণে এটা খুলবে না, দেখবেন আস্তায় থাকবে। এভাবে আপনারা দিবেন। দেখেন আমার এটা বয়েলড হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা আর দিল, এখানে ইংলিশে দিল বলে, আরবিতে সাফাত বলে, এগুলো আমি কুচি করে দিয়ে দিলাম। দেখেন মাশাল্লাহ আমার এখন এই মশলাগুলো আমি মশলার থেকে যেমন এই যে হাঁসটা উঠে নিয়ে নিব। উঠে নিয়ে তারপরে যেমন এই মশলা এই পানি দিয়ে আমি রাইসটা বানাবো। এখানে দিল, এটারে দিল বলে। আর একবার দেখাচ্ছি, রিপ্লে করি আপনারা জিনিসটা বুঝেন। তারপর আমি এটারে এখন পোল্ট্রি করে দিব। ঠিক আছে, এই দেখেন এভাবে পোল্ট্রি করে দিয়ে একটু উপরে দিয়ে পানি, ওই যে মশলার যে পানিগুলো একটু তেল উপরে দিয়ে দিবেন, তাহলে জিনিসটা একটু খাস্তে হবে, নরম হবে, ভিতরে ঢুকবে, তাহলে টেস্ট বাড়বে। ঠিক আছে, দেখেন এখন এই যে আমার এই যে একটু আমি উপরে দিয়ে তেল মশলা সব উঠে দিলাম। এইভাবে আপনারা দিবেন। ঠিক আছে, বেশি লাগাচ্ছেন। তারপরে এখন আসেন আমি চাউলটা বসাবো। চাউলটা আমি এখন ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে তারপর আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজে রাখবো। এভাবে ভালো করে ধুয়ে নেবেন চাউলটা। ঠিক আছে, এইভাবে ধুয়ে নিয়ে তারপরে চাউলের ভিতরে 1 চামচ লবণ দিবেন। লবণ দিয়ে চাউলটা ভিজে রাখবেন আধা ঘন্টার মতো। দেখেন চাউলটা ভিজানো হয়ে গেছে। এখন দেখেন আমার এইদিকে আমার এই যে হাঁসটা হয়ে গেছে, মাংসটা উঠে নিব। এখন দেখেন হাঁসের মাংসটা, দেখেন এবার উঠে নিচ্ছে, এভাবে আস্তা থাকবো। দেখছেন মাশাল্লাহ। তো এই পানিটার মধ্যে আমি 5-6টা কাঁচামরিচ দিলাম। 5-6টা কাঁচামরিচ আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তারপরে এখন আমি রাইসটা দিয়ে দিব। রাইসটার পানিটা ঝরে রাখছি। দেখেন এইভাবে রাইসটা দিয়ে দিবেন। আমি এখানে 1 কেজি মতো বাসমতি রাইস নিয়েছি। তারপরে দেখেন পানিটা তখন এই যে বলক এসে যাবে, একটু ভালো করে লাড়াচাড়া দিবেন। কিন্তু লাড়াচাড়া দিতে বেশি জোরে লাড়বেন না, তাহলে চাউলটা ভেঙে যাবে, যেহেতু চাউলটা পানিতে ভিজে রাখছি নরম। তারপরে এখানে উপরে দিয়ে একটু দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা লাস্টে দিলে একটু গন্ধটা ভালো হয়। ঠিক আছে, তারপরে এখন আমি দেখেন পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে। তারপরে এখন আমি এর ভিতরে অর্ধেকটা লেবুর রস দিব। দেখেন লেবুর রসটা কীভাবে বাইর করে, এটা একটা টেকনিকটা শিখে নেন আপনারা। ছুরি দিয়ে দেখেন কি সুন্দর, এক হাত দিয়ে ছুরি ধরবেন, এক হাত দিয়ে লেবুটারে ঘুরে ঘুরে দিবেন। দেখেন টিভি ঘুরে দিবেন, দেখবেন লেবুটা দিলে কী হয়, তেলটা একটু কাটে, তাহলে একটু জাল টক একটু টেস্টটা বাড়ে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, ইচ্ছা আপনাদের। দেখেন একটু মাখা মাখা পানি থাকতে আমি এখন এটারে কাভার দিয়ে রেখে দিব 15 হইতে 20 মিনিটের জন্য। আঁচটা একটু কমায় রাখবেন। ঠিক আছে, এই দেখেন এইভাবে এখন আমার হয়ে গেছে।
আমি এখন এই যে সাবধানে উঠাবেন যে পানিটা যেন রাইসের মধ্যে আর না যায়। এই দেখেন, তারপরে এখন আমি পাতিলের মধ্যে থেকে এটা বের করে নিচ্ছি। দেখেন এইভাবে আপনারা আরামসে নেবেন। যদি আপনি একটু বেশি লাড়াচাড়া করেন তাহলে রাইসটা ভেঙে যাবে। এইভাবে ঠিক আছে, ডেকোরেশন করে এখন এই দেখেন ডাকটার আমি আবার ওভেনে একটু চালায় কালার করে নিচ্ছি। দেখছেন মাশাল্লাহ কত সুন্দর, দেখলে মুখে পানি চলে আসে। দেখছেন মাশাল্লাহ। এইভাবে ডেকোরেশন করে বসে দিবেন। ঠিক আছে, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব দিবেন প্লিজ। আর আমার কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কে কোথার থেকে দেখতে পাচ্ছেন, তাহলে আমি আপনাদের নামটা যেন উপরে বলতে পারি, আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ঠিক আছে, আপনারা সবসময় আমার পাশে থাকবেন। কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা একটু হেল্প না করেন তাহলে কি বলেন, একটা আঙ্গুলের ছাপও তো চাই। ঠিক আছে, আপনাদের কাছে একবারই রিকোয়েস্ট আমার পাশে থাকবেন। তারপরে সুন্দর করে এইভাবে দেখেন, এইভাবে একটু ডেকোরেশন করে দিবেন, হাঁসটা যেন, হাঁসের মাংসটা যেন উপরে থাকে দেখা যায়। ঠিক আছে, আপনারা চাইলে অন্য লম্বা ডিশও নিতে পারেন, সমস্যা নাই। আমার কাছে আছে রাউন্ড ডিশ, আমি রাউন্ড ডিশে নিয়ে নিলাম, তাহলে এটা গরম থাকবে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর, এভাবে দিয়ে দিবেন।